বিশ্বকাপের আগে আসল পরীক্ষা শুরু হয়েছে। ব্রাজিল কি প্রস্তুত, নাকি সামনে আসছে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ? এই প্রশ্নটাই এখন ঘুরছে ফুটবল ভক্তদের মনে। কারণ মার্চ মাসে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করেই নতুনভাবে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম। বিশ্বকাপের আগে নিজেদের শক্তি, দুর্বলতা আর কৌশল যাচাই করার জন্য জুন মাসে তারা খেলতে যাচ্ছে দুইটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ। প্রতিপক্ষ পানামা ন্যাশনাল ফুটবল টিম এবং ইজিপ্ট ন্যাশনাল ফুটবল টিম। নাম প্রীতি ম্যাচ হলেও মাঠের লড়াই মোটেও প্রীতির মতো সহজ হবে না, বরং এই দুই ম্যাচেই লুকিয়ে আছে বড় পরীক্ষা। প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ পানামা। কাগজে কলমে শক্তির বিচারে ব্রাজিল অনেক এগিয়ে থাকলেও বাস্তবতা কিন্তু একটু ভিন্ন গল্প বলছে। সাম্প্রতিক সময়ে পানামা দুর্দান্ত ছন্দে আছে, বিশেষ করে তাদের মাঝ মাঠের ভারসাম্য এবং সংগঠিত ডিফেন্স যে কোনো বড় দলকেই সমস্যায় ফেলতে পারে। অনেকেই ভাবছেন এই ম্যাচ কি একপেশে হবে, নাকি পানামা চমক দেখাতে পারে। পরিসংখ্যান বলছে ফিফা র্যাঙ্কিং এবং অভিজ্ঞতায় ব্রাজিল এগিয়ে, তবে ফুটবল যে কেবল সংখ্যার খেলা নয় সেটা আমরা বারবার দেখেছি। আর তাই এই ম্যাচটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশ সময় 1 জুন রাত 2টায় মাঠে গড়াবে ব্রাজিল বনাম পানামার লড়াই, যেখানে সেলেসাউদের সামনে থাকবে নিজেদের আধিপত্য প্রমাণের চ্যালেঞ্জ। এরপরই আরও বড় এক পরীক্ষায় নামবে ব্রাজিল, প্রতিপক্ষ ইজিপ্ট। এই ম্যাচটি শুধু আরেকটি প্রীতি ম্যাচ নয়, বরং দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। মিশরের আক্রমণ ভাগ অত্যন্ত গোছানো এবং ধারালো, আর তাদের দলে রয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ। সালাহের গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা যে কোনো ডিফেন্সের জন্য বড় মাথা ব্যথা। ফলে এই ম্যাচে ব্রাজিলের রক্ষণভাগ কতটা শক্তভাবে দাঁড়াতে পারে সেটাই হবে বড় প্রশ্ন। তবে ব্রাজিলও কিন্তু পিছিয়ে নেই। তাদের টেকনিক্যাল দক্ষতা, দ্রুত পাসিং এবং আক্রমণের বৈচিত্র্য প্রতিপক্ষকে সব সময় চাপে রাখে। উইং থেকে আক্রমণ, মাঝমাঠের ক্রিয়েটিভিটি কিংবা ফিনিশিং, সব দিক থেকেই ব্রাজিল একটি পরিপূর্ণ দল। হেড টু হেড পরিসংখ্যানের দিক থেকেও পানামা ও ইজিপ্টের বিপক্ষে ব্রাজিলের আধিপত্য স্পষ্ট। কিন্তু বর্তমান ফর্ম আর ম্যাচের দিনের পারফরম্যান্সই ঠিক করে দেয় আসল ফলাফল। এটাই ফুটবলের সৌন্দর্য। এই দুই ম্যাচকে সামনে রেখে ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলত্তি বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন। তার মূল লক্ষ্য হচ্ছে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া, বিভিন্ন কৌশল পরীক্ষা করা এবং বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করা। ইতোমধ্যেই ব্রাজিলের আক্রমণ ভাগ নিয়ে তেমন কোনো চিন্তা নেই, তবে মাঝমাঠ এবং ডিফেন্স নিয়ে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। এই দুই ম্যাচে সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবে দলটি। বিশেষ করে ইজিপ্টের বিপক্ষে ম্যাচটি হবে একটি বড় মাপকাঠি, কারণ শক্তিশালী আক্রমণ ভাগের বিপক্ষে ব্রাজিলের ডিফেন্স কতটা কার্যকর তা এই ম্যাচেই স্পষ্ট হয়ে যাবে। বাংলাদেশ সময়ে 7 জুন ভোর 4টায় অনুষ্ঠিত হবে ব্রাজিল বনাম ইজিপ্টের ম্যাচটি, যা নিঃসন্দেহে ফুটবল ভক্তদের জন্য একটি দারুণ আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে। সব মিলিয়ে জুন মাসের এই দুই ম্যাচ ব্রাজিলের জন্য শুধুই প্রস্তুতি নয়, বরং নিজেদের শক্তি দুর্বলতা যাচাইয়ের একটি বড় সুযোগ। তারা কি তাদের ঐতিহ্য ধরে রাখতে পারবে, নাকি প্রতিপক্ষরা চমক দেখিয়ে দেবে নতুন গল্প? সেই উত্তর জানতে হলে চোখ রাখতে হবে পুরো ম্যাচে। ফুটবল নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। আর এমন আপডেট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাথে থাকুন। ধন্যবাদ।